জয় রাধে। এত শুনি রায় কহে প্রভুর চরণে, রূপেরও কবিত্ব প্রশংসে সহস্র বদনে। কবিত্ব না হয় এই অমৃতেরও ধার, নাটক লক্ষণ সব সিদ্ধান্তের সার। তা শুনে শ্রী রামানন্দ রায় শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে সহস্র বদনে শ্রী রূপ গোস্বামীর কবিত্বের প্রশংসা করে বললেন, এটি কবিত্ব নয়, এটি অমৃতের ধারা, এটি নাটকের সমস্ত লক্ষণ সমন্বিত সিদ্ধান্তের সার। প্রেম পরিপাটি এই অদ্ভুত বর্ণন, শুনিচিত্ত কর্ণের হয় আনন্দ ঘূর্ণন। শ্রী রূপ গোস্বামীর অদ্ভুত বর্ণনায় অপূর্ব সুন্দরভাবে ভগবৎ প্রেম প্রকাশিত হয়েছে। তা শ্রবণ করলে হৃদয় এবং কর্ণ অপ্রাকৃত আনন্দের ঘূর্ণিতে নিমজ্জিত হয়। ধানুকীর ধনুকে অথবা কবির কাব্যের কি প্রয়োজন, যদি না তা অপরের হৃদয় লগ্ন হয়ে তার মস্তক ঘূর্ণিত করতে না পারে। তোমার শক্তি বিনা জীবের নহে এই বাণী, তুমি শক্তি দিয়া কহাও হেন অনুমানী। প্রভু কহে প্রয়াগে ইহার হইল মিলন, ইহার গুণে ইহাতে আমার তুষ্ট হইল মন। তোমার কৃপা বিনা কোনো জীব কখনো এভাবে লিখতে পারে না, তাই আমি অনুমান করি যে তুমি নিশ্চয়ই তার মধ্যে তোমার শক্তি সঞ্চয় করেছ। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, প্রয়াগে এর সঙ্গে আমার মিলন হয়েছিল এবং তার গুণে আমি সন্তুষ্ট হয়েছিলাম। এমন নয় যে পরমেশ্বর ভগবান কারোর প্রতি পক্ষপাতপূর্ণ এবং অন্য কারোর প্রতি নিরপেক্ষ। যে কেউই সেবার দ্বারা পরমেশ্বর ভগবানের দৃষ্টি আকর্ষণ করতে পারে, তখন ভগবান তার মধ্যে তার শক্তি সঞ্চার করেন, যার ফলে তার কার্যকলাপ দেখে সকলেই তার সেবার প্রশংসা করেন। ভক্তের ভক্তিতে ভগবান সাড়া দেন। কেউ যদি যথাসাধ্য ভগবানের সেবা করার চেষ্টা করেন, তাহলে ভগবান তাকে সেই সেবা সম্পাদন করার শক্তি দেন। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ আরও বলেছেন, যারা নিরন্তর প্রীতি সহকারে আমার সেবা করে, আমি তাদের বুদ্ধিযোগ দান করি, যার ফলে তারা আমার কাছে ফিরে আসতে পারে। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী রূপ গোস্বামীকে বিশেষভাবে কৃপা করেছিলেন, কেননা রূপ গোস্বামী তার সাধ্য অনুসারে মহাপ্রভুর সেবা করতে চেয়েছিলেন। এইভাবে ভগবানের সঙ্গে ভক্তের ভাব বিনিময় হয়। মধুর প্রসন্ন ইহার কাব্যশালঙ্কার, ওইছে কবিত্ব বিনু নহে রসেরও প্রচার। সবে কৃপা করি ইহারে দেহ এই বর, ব্রজলীলা প্রেমরস যেন বর্ণে নিরন্তর। শ্রী রূপ গোস্বামীর মহিমা বর্ণনা করে শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, এর কাব্যের অলঙ্কার এবং অন্যান্য বৈশিষ্ট্য অত্যন্ত মধুর ও মনোরম। এই প্রকার কবিত্ব বিনা রসের প্রচার হয় না। সকলে কৃপা করে একে এই বর দান করো যে সে যেন ব্রজলীলার প্রেম রস নিরন্তর বর্ণনা করতে পারে। ইহার যে জ্যেষ্ঠ ভ্রাতা নাম সনাতন, পৃথিবীতে বিজ্ঞ বর নাহি তার সম। এর জ্যেষ্ঠ ভ্রাতা সনাতন গোস্বামীর মতো পণ্ডিত এবং জ্ঞানী পৃথিবীতে নেই। তোমার জয়ছে বিষয় ত্যাগ, দইছে তাঁর রীতি, দৈন বৈরাগ্য পাণ্ডিত্যের তাহাতেই স্থিতি। শ্রীচৈতন্য মহাপ্রভু রামানন্দ রায়কে বললেন, সনাতন গোস্বামীর বিষয় ঠিক তোমার মতো, তার মধ্যে দৈন বৈরাগ্য এবং পাণ্ডিত্যের অপূর্ব সুন্দর সমাবেশ হয়েছে। এই দুই ভাইয়ে আমি পাঠাইলু বৃন্দাবনে, শক্তি দিয়া ভক্তিশাস্ত্র করিতে প্রবর্তনে। ভক্তিশাস্ত্র প্রবর্তন করার জন্য তাদের মধ্যে শক্তি সঞ্চার করে আমি এই দুই ভাইকে বৃন্দাবনে পাঠিয়েছি। শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রী রামানন্দ রায়কে বললেন যে সনাতন গোস্বামী ও তার মতো বিষয় ত্যাগ করে ভগবানের সেবায় যুক্ত হয়েছেন। এই ধরনের বিষয় বৈরাগ্য অনন্য ভক্তির লক্ষণ। শ্রীচৈতন্য মহাপ্রভুর বর্ণনা অনুসারে এইটি হচ্ছে, ত্রিনাদপি সুনিচেন তরোরপি সহিষ্ণু না। জড়জগতের সমস্ত গুণের প্রতিক্রিয়া থেকে মুক্ত শুদ্ধ ভক্ত তৃণের থেকেও দীনতর এবং তিনি তরুর মতো সহিষ্ণুতা সহকারে ভগবানের সেবা করেন। এই ধরনের ভক্ত, যাকে বলা হয় নিকিঞ্চন বা সব রকম জড় আসক্তি রহিত, সর্বদা ভগবত প্রেমে মগ্ন থাকেন, তিনি ইন্দ্রিয় সুখ ভোগে উদাসীন। অর্থাৎ এই ধরনের ভক্ত সব রকম জড়বন্ধন থেকে মুক্ত, কিন্তু তিনি কৃষ্ণ ভক্তিতে যুক্ত। এই ধরনের ভগবত ভক্তি সব রকম কপটতা বা ভণ্ডামি থেকে মুক্ত। আদর্শ কৃষ্ণ ভক্ত শ্রী সনাতন গোস্বামীর মধ্যে দৈন বৈরাগ্য এবং পাণ্ডিত্যের অপূর্ব সুন্দর সমাবেশ হয়েছিল। তিনিও ছিলেন শ্রী রামানন্দ রায়ের মতো অতি উন্নত স্তরের ভক্ত। রামানন্দ রায়ের মতো সনাতন গোস্বামীও ভগবত ভক্তির সিদ্ধান্ত পূর্ণরূপে অবগত ছিলেন এবং তাই তিনি এই ধরনের অপ্রাকৃত জ্ঞান বর্ণনা করতে সক্ষম হয়েছিলেন। রায় কহে, ঈশ্বর তুমি যে চাহ করিতে, কাষ্ঠের পুতুলি তুমি পারো না চাইতে।
শ্রীল রামানন্দ রায় তখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে বললেন, তুমি পরমেশ্বর ভগবান, তোমার ইচ্ছা অনুসারে তুমি সকলকে কাঠের পুতুলের মতো নাচাতে পারো। মোর মুখে যেসব রস করিলা প্রচারণে, সেই রস দেখি এই ইহার লিখনে। ভক্তে কৃপা হেতু প্রকাশিতে চাহ ব্রজরস, যারে করাও সেই করিবে জগৎ তোমার বশ। আমার মুখ দিয়ে তুমি যে সমস্ত রস প্রচার করেছ, আমি দেখতে পাচ্ছি যে সেই সমস্ত রস রূপ গোস্বামীর লেখায় প্রকাশিত হয়েছে। তোমার ভক্তদের প্রতি কৃপাবশত তুমি ব্রজরস প্রচার করতে চাও। তোমার শক্তিতে আবিষ্ট করে যাকে দিয়ে তুমি সেই কাজ করাও, সেই সমস্ত জগৎকে তোমার বশীভূত করবে। তবে মহাপ্রভু কইলা রূপে আলিঙ্গন, তারে করাইলা সবার চরণ বন্দন। অদ্বৈত নিত্যানন্দাদি সব ভক্তগণ কৃপা করি রূপে সবে কইলা আলিঙ্গন। প্রভু কৃপা রূপে আর রূপের সদ্গুণ, দেখি চমৎকার হইল সবাকার মন। তবে মহাপ্রভু সব ভক্ত লইয়া গেলা, হরিদাস ঠাকুর রূপে আলিঙ্গন কইলা। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীকে আলিঙ্গন করলেন এবং তাকে দিয়ে উপস্থিত সমস্তদের শ্রীচরণ বন্দনা করালেন। অদ্বৈত আচার্য, নিত্যানন্দ প্রভু আদি সমস্ত ভক্তরা রূপ গোস্বামীকে আলিঙ্গন করে তার উপর তাদের অহৈতুকী কৃপা বর্ষণ করলেন। শ্রী রূপ গোস্বামীর প্রতি শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশেষ কৃপা এবং রূপ গোস্বামীর সদ্গুণাবলী দর্শন করে সমস্ত ভক্তেরা চমৎকৃত হলেন। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সমস্ত ভক্তদের নিয়ে সেখান থেকে চলে গেলেন, তখন হরিদাস ঠাকুর রূপ গোস্বামীকে আলিঙ্গন করলেন। আজকের পাঠ এই অবধি। জয় রাধে। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধরে শ্রীবাসাদি গৌরী ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে।